গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কলকাতায় ফুটবল তারকা মেসি, আয়োজকদের বিশৃঙ্খলায় বিক্ষোভ, ফুটবল প্রেমীরা। কলকাতায় এলেন প্রখ্যাত ফুটবলার লিওনেল মেসি, আর এই খবর ছড়িয়ে পড়তে ফুটবল প্রেমীদের বাঁধভাঙার উল্লাস। মেসি প্রেমীদের ভিড় সল্টলেক স্টেডিয়ামে। মেসি গাড়ি থেকে নামতেই উদ্যোক্তা ও নিরাপত্তা কর্মীদের মোবাইল ছবি তোলার হিড়িক পড়ে যায়। সাধারণ ফুটবল প্রেমী মানুষ মেসিকে চোখের দেখা দেখতে পান না। শুরু হয় বিক্ষোভ। সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর শুরু হয়। মাঠে নেমে পড়ে ক্ষিপ্ত জনতা। আগুন ধরিয়ে দেওয়া হয় তাঁবুতে। পুলিশ নীরব দর্শক। আয়ত্তে বাইরে চলে যায় মানুষের ক্ষোভ। কৌশিক ঘোষ ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সিপিএম এর বাংলা বাঁচাও পদযাত্রা হুগলিতে, সঙ্গে নেত্রী মীনাক্ষী। গতকালই হুগলিতে প্রবেশ করেছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা। পান্ডুয়ার সভা করেছিলেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক। পান্ডুয়া থেকে বাংলা বাঁচাও যাত্রা মগরা ব্যান্ডেল চুচুড়া হয়ে চন্দননগরে প্রবেশ করে। কুটখোলা গাড়িতে সিপিআইএম এর নেত্রী মীনাক্ষী মুখার্জি সম্বর্ধনা গ্রহণ করেন কর্মী সমর্থকদের কাছ থেকে। আজ গোটা দিন হুগলিতেই পদযাত্রা, বাইক র্যালি, সভা প্রচার চলবে। শ্রীরামপুর, ডানকুনি, চণ্ডীতলা, জনাইয়ের বিভিন্ন জায়গায় প্রচার করে আবার শ্রীরামপুরে ফিরবে। কাল শ্রীরামপুর অমূল্য কানান থেকে পদযাত্রা রিষড়া থানা এলাকায় যাবে। বিকালে উত্তরপাড়া থেকে মশাল মিছিল করে হাওড়া প্রবেশ করবে। চন্দ্রনগর বাজারে বাংলা বাঁচাও যাত্রার সমাবেশে উপস্থিত হন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখার্জি, শ্রমিক লাহিড়ী, ত্রিদীপ ভট্টাচার্য, দেবব্রত ঘোষ সহ সিপিআইএম এর নেতৃত্ব। আগে কবে দুপুর 12টা-1টার সময় চন্দননগর এরকম মানুষের ঢল দেখেছো? রাজনৈতিক, ধর্মীয় অনুষ্ঠান, অন্যান্য অনুষ্ঠানের ব্যাপার আলাদা। তাহলে বাংলা বাঁচাও যাত্রা আসলে মানুষের যে আবেগ তাকে ছুঁয়েছে। মানুষ চাইছে বাংলাকে বাঁচাতে। এই বাংলাকে আমাদের পূর্বসূরীরা তিল তিল করে গড়ে তুলেছেন। তার কৃষি, তার কারখানা, তার রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, আন্দোলন, সংগ্রাম এবং মানুষের ঐক্য। আবার এখানেই দাঁড়িয়ে সেই মানুষের ঐক্যকে ভাঙা হচ্ছে।